নতুন সরকারের শপথের পরদিনই গোঘাটে তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য। নতুন সরকার গঠনের পরের দিনই হুগলির গোঘাটে এক তৃণমূল নেতার রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃতের নাম সহদেব বাগ। তিনি গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েত এলাকার কোটা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য চায়না বাগের স্বামী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের ফল প্রকাশের পর থেকেই কে বা কারা সহদেব বাগকে একাধিকবার হুমকি দেওয়া হচ্ছিল বলে পরিবারের অভিযোগ। পরিবারের দাবি, শনিবার তিনি বাড়ি থেকে বেরোনোর পর আর ফেরেননি। এরপর রবিবার সকালে এলাকার মানুষ একটি পার্টি অফিসের পেছনে তার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। পরিবারের অভিযোগ, তাকে খুন করে তৃণমূলের পার্টি অফিসের পেছনে ফেলে দেওয়া হয়েছে। যদিও স্থানীয়দের দাবি, নির্বাচনের ফল ঘোষণার পর ওই পার্টি অফিস বিজেপির দখলে চলে যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং প্রচুর মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ তুলছে মৃতের পরিবার ও তৃণমূল নেতৃত্ব। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই সহদেব বাগকে খুন করা হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আমাদের শীর্ষ নেতৃত্ব বারবার শান্তি বজায় রাখার কথা বলেছে। বিজেপি কখনোই খুনের রাজনীতিতে বিশ্বাস করে না। এটি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। পুলিশ সঠিক তদন্ত করলেই সত্য সামনে আসবে। এমন ঘটনায় পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যখন যে সই করতে আসে আমি খেতে গেলাম, হাত দিয়ে তার গায়ে সই করে দিই। তার সাথে আমার কাছে সর্বনাশ করলাম। আমি তো গাড়ি ক্ষতি করিনি, আমি যে গাড়ি 10 টাকা দিয়ে রাখিনি। আমি ছেড়া কাপড় পরে দাও তবু আমি কাউকে 10 টাকা চাইনি গো। পাখির লোকের কাছে 10 টাকা আমি কখনো সাহায্য চাইনি গো। পাখি ঢুকেছি বলে হিংসা। কিভাবে হয়েছে, কালকে রাত্রে 8টার সময় 7টার সময় আমি বাসা ডিউটি করি। বাস স্ট্যান্ডে যখন এসে তখন ওখানে বসে, তারপরে আমি বাড়ি চলে গেছি। ও প্রতিদিন ওই 10টা 11টা আর কি, এই ইদানিং বিজেপি সরকার আসার পর থেকে ও 8টা 9টা বাজলেই বাড়ি চলে যায়। কারোর সাথে কোনো ঝামেলা করে না, কারোর সাথে বাঁচে নেই। সবাইকে ও যে দল করুক সবাইকে বিরাট ভালোবাসে, ওকেও সবাই ভালোবাসে। ও এবারে কালকে বাড়ি যায় না, রাত্রে খোঁজাখুঁজি করছে, কিন্তু বৃষ্টি হচ্ছিলো বলে আর অতটা গুরুত্ব করে জানে বাড়ি চলে যাবে, যে এখানে থাকে বাড়ি চলে যায়। কিন্তু কালকে আর বাড়ি যায়নি। সকালে উঠে খবর পেয়ে যায় যেরকম এখানে দিনেতে মেরে ফেলে দিয়েছে। কে বা পুলিশ তদন্ত করলে বুঝতে পারবে। আমাদের এটা অনুমান, এই যে বিজেপিরই লোকের এটা করে। কি নাম যিনি মারা গেছেন? ওর নাম, যিনি মারা গেছেন ওর নাম সহদেব বাগ। ওনার স্ত্রী কি পঞ্চায়েত মেম্বার? পঞ্চায়েতের সদস্য রানিং। কি নাম ওনার? চায়না বাগ। আপনার নাম? আমার নাম দীপু সাদরা। আপনি কে হন? আমি যে মারা গেছে ওনার ভাগনা হন। পার্টি করতো, পার্টি দিয়েই ঝামেলা। কোন দল করতো ওরা? ওরা বিজেপি। তাহলে কি কারণে মেরেছে বলে মনে করছেন? পার্টি নিয়ে যেমন ঝামেলা হয়, ওদের দল জিতে গেছে, এই দল হেরে গেছে। আপনার বাবা কোন দল করতো? টিএমসি। আপনার মা পঞ্চায়েতের মেম্বার ছিল? কোন পঞ্চায়েতে? নকুন্ডা গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? আগুনে বাগ। এমনি কি আপনাকে বাবাকে কি হুমকি টুমকি কিছু দেওয়া হতো আগে? আগে নয়, ভোটের পর থেকে দিচ্ছে। লাগাতার হুমকি দিত? হ্যাঁ, এইদিকে যেতে আসতে এরকম বলতো। কি বলতো? এবারে বাবাকে দেখে ছাড়বো, আমরা জিতে গেছি। হয়েছে কাল বিকেল থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এবার আজ সকালে একজন ফুল তুলতে এসে দেখে এখানে পড়ে আছে। এবারে আমরা প্রথমে চিনতে পারি না, যেহেতু নিচে দিয়ে মুখ করে পড়ে আছে, সেই কারণে চিনতে পারছি না আমরা। তারপরে দুজন উল্টিয়ে দেখেছে যে আমাদের নিজেদের ছেলে, পরিচিত, আমাদের ভাইয়ের মতো, আমাদের বন্ধুর মতো একদম। আমরা সবসময় একসাথে উঠা বসা করি, সবসময় ওর কাছে থাকি আমরা। আর আমাদের ক্লাব ছাড়া ওরা কোথাও যায়নি। ও আমাদের ক্লাবটাই সবসময় পড়ে থাকে। 24 ঘন্টা হলে ও আমাদের 20 ঘন্টা ক্লাবে থাকে। 4 ঘন্টা হয়তো বাড়ি যায়, খাই দেয়, আবার ক্লাবে চলে আসে। এবারে ওনার যে ওয়াইফ আছে, উনি হচ্ছে আমাদের তৃণমূলের মেম্বার। কোন গ্রামের? আমাদের কোটা গ্রামের।
কি নাম ওয়াইফের? ওয়াইফের নাম হচ্ছে আপনার চায়না বাগ, আর যে মারা গেছে যে মারা গেছে তার নাম সহদেব বাগ। উনিও কি তৃণমূল করতেন? হ্যাঁ, উনিও তৃণমূল করতো। মানে যেই পাওয়া গেছে কোনো রক্ত ফক্ত? হ্যাঁ, রক্ত তো বেরিয়েছে, রক্ত পুরো ড্রেন দিয়ে গড়িয়ে গেছে পুরো। আপনি ছবিটা নিলে কাছে যেয়ে দেখতে পাবেন যে পুরো নাকটা এখানটা থেতো করা আছে একদম। মৃত্যুই খুব দুঃখজনক। তো এই মৃত্যুটাও আমার কাছে অত্যন্ত দুঃখের বিষয়। তো আমি নিজে কিছুক্ষণ আগে খবর পেয়েছি। তো অভিযোগ পাওয়ার স্ত্রীর কাছ থেকে পাওয়া যায়নি, তার কারণ আছে। এখানে আমাদের দিক থেকে, আমরা দলের দিক থেকে পুরো শান্তির বার্তা দিয়েছি চতুর্দিকে। আমাদের কর্মীরাও খুব শান্তির বাতাবরণের মধ্যেই আছে। তো যতদূর আমি খবর পেয়েছি যে ওইখানে ওনার খুব মদ্যপ অবস্থায় ছিলেন, নেশাভান করতেন। সেই সঙ্গে সঙ্গে ওনার নাকি হার্টেরও কিছু প্রবলেম আছে। তো কালকে বৃষ্টি হয়েছে, তো কোনো কারণে হয়তো ড্রেনের দিকে প্রস্রাব বসতে যে পা পিছলে পড়ে যেয়েও এই ঘটনা ঘটতে পারে। হার্ট অ্যাটাকও হতে পারে, অথবা পড়ে যেয়ে কোনোভাবে ডিসব্যালেন্স হয়েছে, এই ঘটনা ঘটতে পারে। তো আমি প্রশাসনের কাছে বলবো যে উপযুক্ত নিরপেক্ষ তদন্ত। মৃত্যু মনেই যে সেটা রাজনীতিকরণ, মৃত্যু মনেই একে অপরকে দোষারোপ করা, এই রাস্তা থেকে প্রশাসনকে সরে আসতে হবে। প্রশাসন তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তদন্ত করবে, করে দেখবে। যদি এর পিছনে কোনো কিছু কারণ থেকে থাকে তার যথাযথ ব্যবস্থা নেবেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এলাকার বিধায়ক হিসেবে আমি নিজেও ব্যক্তিগতভাবে খোঁজখবর নেবো যে কি পরিস্থিতি আছে না আছে। এলাকায়, আমাদের এলাকাতেও অনেক কর্মী কার্যকর্তা সমর্থক সবাই আছে। আমি নিজেও গ্রাউন্ড লেভেলে রিপোর্ট নেওয়ার চেষ্টা করছি। আর প্রশাসনকে বলবো খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে, শুধু একটা বিষয়কে কেন্দ্র করে একটা মৃত্যু কি কারণে হলো, কেন হলো, তার তদন্ত না করে মানুষকে যেন হ্যারাসমেন্ট না করা হয়, এই বিষয়ে আমি প্রশাসনকে একদম খুব স্ট্রিক্টলি কাজ করার জন্য আবেদন করছি। যে প্রশাসন সেই বিষয়ে সচেষ্ট হয়, যেন সঠিক তদন্ত করে তার যেন বিষয়টা দেখভাল করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।